হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল 31 ডিসেম্বর, আর আজকে ছিল আমাদের ঘরে 31 ডিসেম্বর পার্টি। তো আমার ঘরে হয়েছিল পার্টিটা, আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে খুব মজা করেছি। তো সীমা এদিকে মুড়ি মাখাচ্ছিল, ঝালমুড়ি বানিয়েছিল তো স্ন্যাক্সের জন্যে। এটা খুব টেস্টি হয়েছিল। তো ঝালমুড়ির সাথে ছিল চপ, আলুর চপ ছিল খুব। তো এদিকে সীমা মাখাচ্ছিল মুড়ি, আবার ওইদিকে দেখলাম সঙ্গীতা হলো ওইদিকে বাসন মাজছিল। আমি না করছিলাম তবুও বাসন নিয়ে পড়েছিল। তো যাই হোক, আমাকে হেল্প করে দিয়েছে। তো আমরা সবাই মিলে কাজ করেছি, রান্না করেছি। সঙ্গীতা ঘরের থেকে মাটন বানিয়ে নিয়ে এসেছিল, আর সীমা এসে বানিয়েছিল চিকেন, আর হলো ফিশ, মাছের কাঁচা মাখা বানিয়েছিল। তো কাঁচা মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে ওরকম করে বানিয়েছিল। আর এটা এখন চিকেন হচ্ছে, চিকেন আর মাছটা সীমা বানিয়েছে। আমি বানিয়েছিলাম চিলি পানির। তো সবাই মিলে রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল, দারুণ মজা হয়েছে সবাই মিলে। তো এখানে দেখো চিকেনটা হচ্ছে এদিকে, আর সব রান্না একে একে করে রান্নাও করছি আমরা, ওইদিকে মজাও করছি। খুব ভালো লেগেছে, সবাই মিলে এনজয় করেছি। সীমা দেখো এদিকে আবার চাট মশলা দিচ্ছে। তো ভালো করেই মাখা হয়েছিল, মুড়িটা খুব টেস্টি হয়েছিল। এদিকে দাদারা বসে আছে, ওরা এদিকে চপ দিয়েছিলাম, চপ খেলো। চপ খাওয়ার পর এদিকে বাচ্চারা সব মিলে এখানে কার্ড বানাচ্ছিল, নিউ ইয়ার কার্ড। তো ওরা কম্পিটিশন করছিল যে কার্ডটা বেশি সুন্দর হবে। তো এই করে ওরা কার্ড বানালো। যাই হোক, ওদের টাইম পাস হয়ে গেল, প্লাস একটা কাজের জিনিসও হয়ে গেল। তো ক্রাফটিং করতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো সাথে আর ফ্রেন্ডরা ছিল, বুবি, আদিত্রি। তো সবাই ক্রাফট করতে ভালোবাসে। তো সবাই মিলে ওরা কার্ড বানালো ওইদিকে। আর তারপরে দেখো ওইদিকে মুড়ি মাখা চলে এসছে আমাদের, ঝালমুড়ি সাথে চপ ভেঙে দিয়ে দিয়েছে। তো এরকম করে বানিয়ে খেলে না দারুণ টেস্টি লাগে। তো আমাদের ওইদিকে স্ন্যাক্স রেডি হয়ে গেছে, আমরা ওখানে যাব। এদিকে সীমা এসেছে যে চিকেনটা একটু নাড়াচাড়া করে দিই। তো চিকেনটা নাড়াচাড়া করার পর এটা ঢেকে দিয়ে, তো চিকেনটা মোটামুটি হয়ে গেছে রেডি। এদিকে আমি পনির ভাজছিলাম চিলি পনিরের জন্যে। তো চিলি পনিরটা আমরা স্ন্যাক্স হিসাবে খাবো, আর আমি পরে রাইসের সাথেও খাবো। আমরা ফ্রাইড রাইস করেছিলাম। যেহেতু আমি চিকেন মাটন কিছু খাই না, সেই জন্য আমি চিলি পনিরটা একটু রেখে দিব ভাতের সাথে খাওয়ার জন্যে। আর বাকিটা আমরা সবাই মিলে স্টার্টার হিসেবে খাবো। তো এদিকে টমেটো রেখে দিয়েছি, আর পনিরগুলো একটু ম্যারিনেট করে তারপর এটাকে কর্নফ্লাওয়ারের সাথে এটা ভাজবো। ভাজার পরে এটা বানাবো আর কি। তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এদিকে নিয়ে নিয়েছি রেডি করে। তো চিলি পনিরটা হয়ে যাওয়ার পর আমরা এদিকে সবাই খেলাম, এখানে বসে স্টার্টার সবাই খেয়ে নিলাম। তো বাচ্চারা খুব মজা পাচ্ছিল, খুব টেস্টি হয়েছিল চিলি পনিরটা। মাম্মা না, এটা একদিন এমনিতেই দেওয়া হয়েছে। চেঞ্জ করে এটা চেঞ্জ করে আমাদের সবাই হ্যালো আন্টি, হাই করো। আন্টি হাই করো, আন্টি হাই করো, আন্টি হাই করো। তারপর দেখো এদিকে সীমা রেডি করে নিল মাছটার মধ্যে সব মশলা মাখিয়ে নিয়েছে, টমেটো, পেঁয়াজ উপরে কেটে কেটে দিয়ে দিয়েছে। তো ও মাছটা একদম সুন্দর করে বানালো। দেখো কি সুন্দর হয়েছে মাছটা, দেখতে কি ভালো লাগছে। এটা কাঁচা পুরা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল আধ ঘন্টা মতো। এইবার এটাও কড়াইতে দিয়ে রান্না করবে। তো আমরা মাছ নিয়েছিলাম বোয়াল মাছ। তো যেহেতু বোয়াল মাছে কোনো কাঁটা থাকে না, এটা বাচ্চাদেরও কোনো প্রবলেম হয় না খেতে। তো সেই জন্য আমাদের বোয়াল মাছটা নেওয়া হয়েছিল। আর আমারও বোয়াল মাছটা ভালো লাগে, যেহেতু আমি চিকেন খাবো না, মাটন খাবো না, কিছু মিট খাই না আমি, সেই জন্য আমার জন্য স্পেশালি বোয়াল মাছটা আনা হয়েছিল।
তো আমার কাছে বোয়াল মাছটা ভালোই লাগে। আর ইলিশ মাছ আনা হয়নি, কারণ ইলিশ মাছটা বাচ্চারা খেতে পারে না, অনেক কাঁটা থাকে, তো সেজন্যই বোয়াল মাছটা আনা হয়েছিল। আর খুব ভালো, মাছটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, পুরো তেল গরম হয়ে গেছে। এবার মাছটা সীমা বানিয়ে নেবে। তো যেহেতু বোয়াল মাছ অনেক ফুটে, তেল ফুটে ছিটকে যায় একদম, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে বানাচ্ছিল। তো এইভাবে সীমা বানালো মাছটা। চিকেনটা আগেই হয়ে গেছিলো, আমরা খেয়েছি স্টার্টারে। এবার মাছটা হবে। তো মাছটা হওয়ার পর আমরা আর কি খেতে বসে যাব। তো মাছটা এদিকে হচ্ছে, পনিরটাও হয়ে গেছিলো। তো মাছটা হওয়ার পর আমরা চলে গেলাম এদিকে একটু মজা করতে, গান গাইলাম আমরা। সঙ্গীতা এখানে দেখো মাইক নিয়ে সুন্দর গান গাচ্ছে। তো খুব সুন্দর গান গেল সঙ্গীতা, আমিও গেলাম, তারপর বুবিও গেল, মানে বাচ্চারা সবাই মিলে আমরা কোরাসও গেলাম। তো এখানে সঙ্গীতা গান গাইছিল আর আমি ডান্স করছিলাম, মানে খুব ভালো লাগছিল একদম। যা মজা করেছি সবাই মিলে, খুব মজা হয়েছিল। তো ডান্স করতে করতে ওইদিকে আমাদের রান্নাও হচ্ছিল, ওইদিকে রান্নার আঁচটা কমিয়ে দিয়ে এসে আমরা এদিকে মানে গান গাইছিলাম। সঙ্গীতা ইয়েটা নিয়ে এসেছিলো, স্পিকারটা। তো সবাই মিলে দেখো এখানে মজা করছিলাম। সীমাও গাচ্ছিল গান, মানে সবাই মিলে গেয়েছি। তারপর এদিকে বুবি একটা গান গেল, বুবি একটা হলিউড সং গেল। বুবি গাওয়ার পর হিয়াও একটা গান গেল, তারপর আদিত্যও একটা গান গেল। তো সবাই গান গেয়েছে একটা একটা করে। অনেক টাইম আমরা গান গেয়ে মানে মজা করেছি। তো গান গাওয়ার পর এদিকে দেখো 12টা বেজে গেছে, সবাই বম ফাটাচ্ছে, আমরা এদিকে ডান্স করছি, মজা করছি। তারপর আমরা কেক কেটে নিয়েছিলাম। তো কেকের ভিডিওটা এখানে দিতে পারিনি, কারণ ওটা লাইভ করেছিলাম। এদিকে দেখো পুরো ফ্রাইড রাইসের রেডি করা হয়েছে। এদিকে চিকেনটা রাখা হলো, চিকেন হয়ে গেছে। এদিকে চিলি পনিরটা একটু রয়ে গেছে, এটা ভাতের সাথে খাবো। আর এদিকে মাছ হয়েছে। তো মাছটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তো মাছটা হয়ে গেছে। এবার এটা ভাত, আমি ফ্রাইড রাইসটা শুধু বানাবো ভাত দিয়ে, সব রেডি করা আছে। আর এদিকে বাচ্চারা পুরো মজা করছিল, ওরাও ডান্স করছিল, অনেক সময় ডান্স করেছে ওরা। সবার ফেভারিট যে গানগুলো আছে সবাই ওই গানের উপরে ডান্স করেছে। তো এইভাবেই আমাদের 31টা কাটলো, 31st নাইট। তো সবাই মিলে মজা করলাম, সবাই একসাথে ছিলাম। রাত্র ওরা এখানেই ছিল, মানে সঙ্গীতা, সীমা, ওরা সবাই আমাদের ঘরেই ছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে। বাই।